গর্ভবতী মায়েদের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা, কতটুকু ইসলামিক জ্ঞান অর্জন করা আবশ্যক, জোহর নামাজের সময় স্বল্পতায় 4 রাকাত সুন্নাত নামাজ না পড়লে ফরজের পর পড়ার বিধান কি? মানুষের শরীরে জিন ভূতের আসর বা উপরি বাতাস, এটা ইসলামের ভিত্তিতে কতটুকু সঠিক? বিয়ে করা কি সুন্নাত নাকি ফরজ নাকি ওয়াজিব? নাভির নিচে প্যান্ট পরা থাকলে কি নামাজ হবে? সামান্য পরিমাণ পারফিউম ব্যবহার করা যাবে কিনা? দেরি না করে বিলম্ব না করে আসুন আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। এরপর এবং সুমি আপনি জানতেছেন গর্ভবতী মায়েদের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা। বিশেষ কোনো আমল কোরআন হাদিসে বলা হয়নি, তারা চেষ্টা করবেন তা গর্ভে থাকার জন্য, আল্লাহ যেন সহজ করেন সেজন্য দোয়া করবেন। গর্ভ খালাস হওয়াটাকে, অনাগত সন্তানের জন্য সূরা ফুরকানের শেষ আয়াত পড়বেন, দোয়া পড়বেন এবং এই জাতীয় কাজগুলোর মাধ্যমে নিজের অনাগত সন্তান যেন ভালো হয়, নেককার হয়, চক্ষু শীতলকারী হয় এবং নিজের যে একটা বড় ধরনের একটা আপনার গর্ভ খালাসের মতো একটা বিষয় তার সামনে আছে, যেন সহজ আল্লাহ করেন সেজন্য দোয়া করবেন। রাশিদুল ইসলাম বাবু জানতে চাইছেন কতটুকু ইসলামিক জ্ঞান অর্জন করা আবশ্যক, যতটুকু হলে আপনার দৈনন্দিন যে আল্লাহর নির্দেশগুলো আছে সেগুলো মেনে চলতে পারেন। যেমন নামাজ সম্পর্কে এলেম, ফরজের এলেম, নামাজের মধ্যে কোন কোন কাজগুলো ফরজ সেটা জানা আপনার জন্য ফরজ, কোনগুলো ওয়াজিব সেটা জানা আপনার জন্য ওয়াজিব, কোনগুলো সুন্নাত নামাজের সে কাজগুলো জানা আপনার জন্য সুন্নাত। তেমনিভাবে আপনি ব্যবসা করতে যাবেন, ব্যবসার ভিতরে হালাল কোনটা হারাম কোনটা এটা জানা আপনার জন্য ওয়াজিব, লেনদেন করবেন সেখানে হালাল হারাম জানা ওয়াজিব। যখন যে জিনিসটির মুখোমুখি হবেন সেই বিষয় সম্পর্কিত কোরআন হাদিসের ইলম অর্জন করা, ফরজ ইলম অর্জন করা আপনার জন্য ফরজ হবে, নফল ইলম জানা আপনার জন্য নফল হবে। এই জন্য আরবিতে একটি প্রবাদ আছে, আফজালুল ইলমি ইলমুল হাল ওয়া আফদালুল আমালি হিফজুল হাল। সবচেয়ে উত্তম ইলম হলো আপনার সময়ের এলিম, আর সবচাইতে উত্তম এলিম, সবচেয়ে উত্তম এলিম হলো যেটা মানুষ পরিস্থিতির মুখোমুখি হয়ে শিখে, সেটা হলো উত্তম এলিম এবং প্রয়োজনীয় এলিম। এরপরে মোহাম্মদ রনি জানতে চেয়েছেন জোহর নামাজের সময় স্বল্পতায় 4 রাকাত সুন্নাত নামাজ না পড়লে ফরজের পর পড়ার বিধান কি? জোহরের নামাজের সময় স্বল্পতার কারণে 4 রাকাত সুন্নাত যদি পড়ার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ফরজের পরে পড়তে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোহরের আগের 4 রাকাত সুন্নাত পড়তে পারেননি, গেস্ট এসেছিলেন, তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, পরবর্তী তিনি এই সালাতটা পড়ে দিয়েছেন। বিধায় বোঝা গেল যে জোহরের আগের 4 রাকাত সুন্নাত কোনো কারণে বাদ গেলে ফরজের পরে 2 রাকাত সুন্নাত আগে পড়বেন, এরপরে 4 রাকাত সুন্নাত আপনি কাজা করতে পারবেন। এরপরে আহমদ সাজু আপনি জানতে চেয়েছেন মানুষের শরীরে জিন ভূতের আসর বা উপরি বাতাস, এটা ইসলামের ভিত্তিতে কতটুকু সঠিক? হ্যাঁ, মানুষের উপরে জিনের প্রভাব পড়তে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা জানতে পারি যে মানুষের মধ্যে জিনের প্রভাব হতে পারে, আর সেটা থেকে বাঁচার জন্য অনেক আমল আছে, উপায় আছে। এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, মেহরবানি করে সেটা দেখে নেবেন। জিনের যে উপদ্রব সেটি কোরআনে কারীমের বিভিন্ন জায়গা থেকে, আয়াত থেকে আমরা বুঝতে পারি যে মানুষের উপরে আপনার জিনের প্রভাব, দুষ্ট জিনের প্রভাব পড়ে। সাইদুল ইসলাম জানিয়েছেন বিয়ে করা কি সুন্নাত নাকি ফরজ নাকি ওয়াজিব? বিয়ে করা এটাকে ফরজ ওয়াজিব সুন্নাত কোনোটি এক কথা বলা যাবে না। সাধারণ অবস্থাতে বিয়ে করা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে আসছে আন-নিকাহু মিন সুন্নতি, বিয়ে আমার সুন্নাত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বিধায় সাধারণ অবস্থা কাকে বলা হয়? যে অবস্থায় একজন মানুষের বিয়ে করার সঙ্গতি আছে, আর্থিক সঙ্গতি আছে, শারীরিক সঙ্গতি আছে, কিন্তু বিয়ে না করলে তিনি যে গুনাহে লিপ্ত হবেন এত ভয়ও নেই, কিন্তু চাইলে তিনি করতে পারেন, সুযোগ আছে, এরকম অবস্থা বিয়ে সুন্নাত। আর যদি বিয়ে করার মতো সামর্থ্য আছে, না করলে তিনি গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন, তাহলে বিবাহ করে নিজের চরিত্র রক্ষা করা তার জন্য ফরজ। আর যদি বিবাহ করার কোনো সামর্থ্য না থাকে তাহলে তার জন্য বিয়ে করা জায়েজ নাই। এমনি তুহিন আলী জানতেছেন নাভির নিচে প্যান্ট পরা থাকলে কি নামাজ হবে? নাভির নিচে প্যান্ট পরা আছে কিন্তু নাভিটা দেখা যাচ্ছে না, উপরে আপনার কোনো কাপড় চোপড় আছে, তাহলে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আজিজ আল আমিন আপনি জানতে চাইছেন সামান্য পরিমাণ পারফিউম ব্যবহার করা যাবে কিনা? পারফিউমের মধ্যে যে অ্যালকোহলটা থাকে আমরা বলেছি এই অ্যালকোহল ব্যবহার করলে এটি ব্যবহার করা নাপাক হবে না, এটাই হলো বিশুদ্ধতম মত এবং অ্যারাবিক স্কলারদের বেশিরভাগ মতে এটি, এবং এই মতটা অধিকতর যুক্তিসঙ্গত হওয়ার অনেক কারণের ভিতরে একটা হলো এখানে যে কেমিক্যালটা ইউজ করে, একটা হলে বাষ্প হয়ে চলে যায়, দ্বিতীয়ত হলো যে এটি খাবারের যে অ্যালকোহল সেটি নয়, বরং এটি এক ধরনের অ্যালকোহল, এক ধরনের কেমিক্যাল জাতীয়, তো যার কারণে এটিকে ওলামা ইকরাম জায়েজ বলেছেন। আর এই ব্যাখ্যা আমার নয়, এই ব্যাখ্যা সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের অনেক সদস্যদের এবং শেখ মোহাম্মদ উসাইমিন, মোহাম্মদ সাল্লাহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, আরও অনেক ওলামা ইকরামের।